গুড মর্নিং। আজকে 26শে ডিসেম্বর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা এসেছি এখন ব্রেকফাস্ট করতে। আজকে ভাবলাম ফ্রেশ ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকে বলেছিলাম এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করি জেনারেলি এই হোটেলের 6th ফ্লোরে যে লাউঞ্জ রয়েছে সেখানে। তো শাহানা এখনও নিচ্ছে ব্রেকফাস্ট, আমি নিয়ে এসেছি। তো ওয়েট করছি ওর জন্য। চলুন আপনাদের দেখায় মোটামুটি কীরকম ব্রেকফাস্টের স্প্রেড এখানে রয়েছে। এই যে একটু এগস হ্যাশ ব্রাউন, একটা কলা নিয়েছি, অনেকদিন খাইনি, ভাবলাম আজকে একটু খেয়ে দেখি। এখানে রয়েছে দুধ, কর্নফ্লেক্স, ব্রেড আর তার সঙ্গে একটুখানি সসেজ। তো মোটামুটি এইগুলোই অ্যাভেলেবেল রয়েছে। আর কিছু রয়েছে ওটমিল বা তাছাড়া আরও অন্যান্য জিনিসপত্র, ইয়োগার্ট এইসব রয়েছে, কিন্তু আমরা সেগুলো নিই আর মাইক্রোওয়েভ ছিল যার জন্য দুধটা ঠান্ডা ছিল, প্রথমে তো গরম করে নিলাম। তো এই হচ্ছে, চলুন দেখি ব্রেকফাস্ট খেয়ে নিই। এরপর আজকের প্ল্যান একটু আমাদের রয়েছে বেরোনোর। খুব ইচ্ছা আছে আজকে আর্ট মিউজিয়ামটাই যাওয়ার। আর্ট মিউজিয়াম আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো, যেখানে অনেক দিন ধরেই ভেবেছি যাব। খুব ভালো একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন একটা শুনেছি, তো ওখানে যাব। তারপরে যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে একটুখানি, কালকে যেহেতু গেছিলাম টার্গেট বন্ধ ছিল, আজকে একটু টার্গেটে যাওয়ার প্ল্যানও আছে। এছাড়া দেখা যাক কী করি, যেমন যেখানে যাব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কালকের কথাটা যদি বলি, কালকে আপনাদের সঙ্গে যেরকম দেখালাম, বৃষ্টি হয়েছিল, প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমরা তাড়াতাড়ি ফিরে চলে এসেছিলাম, থাকিনি বেশিক্ষণ বাইরে। তো ডিনারও রাত্রে আনিয়ে নিয়েছিলাম একটা ইটালিয়ান রেস্টুরেন্ট থেকে, খুব একটা ভালো খাবার দাবার ছিল না। তো যেই কারণে আমরা এবারে গ্রসারি কিনেছি, কারণ খাবার দাবার সবসময় সব জায়গা থেকে ভালো পাওয়াও যায় না, আর আননেসেসারিলি এক্সট্রা এক্সপেন্সিভও হয়ে যায়, বেকার খাওয়াটাও ভালো হয়। তো এবারে ওই জন্য দেখা যাক আজকে রাত্রে ডিনারটা কী করি। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। আর এই যে গুড মর্নিং ম্যাডাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন চলুন ব্রেকফাস্টটা করে নিই। হ্যালো এভরিওয়ান, আমরা এখন বেরিয়ে পড়েছি আজকের দিনটা অনেকগুলো প্ল্যানস আছে। যেমন সকালে বলছিলাম ব্রেকফাস্টের সময় যে আজকের মূলত যাওয়ার ইচ্ছা আছে আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোতে। ওখানে ওই মিউজিয়ামটা আমাদের দেখার খুব ইচ্ছা, ওটা একটা যাব। আর একটা প্ল্যান এখন হয়েছে যেটা, যে আর্ট ইনস্টিটিউটটা দেখে আজকে লাঞ্চটা আমাদের খুব ইচ্ছা করছে একটা সলিড চাইনিজ লাঞ্চ করতে, যেটার জন্য এখানে যে চায়না টাউন নেবারহুডটা আছে সেইখানে যাব। তো আজকে সেই জন্যই সেরকমই প্ল্যান নিয়ে বেরিয়েছি। এখন বেরিয়েছি অ্যাজ ইউজুয়াল, মেঘলা আকাশ, হালকা বৃষ্টি পড়ছে। এবারে ঠান্ডাটা আজকে বেশ ভালো আছে, কালকের থেকে অনেকটাই বেশি আছে। এখন এখানে দেখাচ্ছে 5 ডিগ্রিজ, রিয়েল ফিলস লাইক যেটা বলছে 2 ডিগ্রি। তো বেশ ঠান্ডা এখন। বেশ প্যাক হয়েই বেরিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, টুপি পরে নিয়েছি, চশমা আছে, জ্যাকেট রয়েছে, নিচে থার্মালস আছে, তার সঙ্গে আর একটা টি শার্ট আছে, মোটামুটি লেয়ারিং করা আছে। এই যে শাহানা ওখানে দাঁড়িয়ে উবার বুক করছে, ওয়েট করছি উবারের। ও একটা মাস্কও পরে নিয়েছে, কারণ যেহেতু নাকে ঠান্ডাটা না লাগে যাতে, সেই জন্যই। এই হচ্ছে ব্যাপার, একদম রেডি। ও অনেকগুলো লেয়ারের জামা কাপড় পরে একদম ঠান্ডাকে যাতে কাবু না করতে পারে আমাদেরকে, সেই জন্য আমরা বেরিয়েছি। বিশাল বড় একটা আমেরিকান ট্রাক, সামনে দিয়ে ট্যাক্সিও যাচ্ছে। আমরা মনে হয় ক্যাব বুক করে নিয়েছি, সেই ক্যাব এখন আসবে। আর তোমাদের জাস্ট একটু নেবারহুডটা সকালবেলার ছবিটা দেখা। এই যে সামনে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, সবই বড় বিল্ডিং, তবে এই যে নর্থ স্টর্ম বলে যে বিল্ডিংটা লেখা রয়েছে, এটা একটা মল। এটা শপস অ্যাট নর্থ ব্রিজ বলে লেখা রয়েছে। তো এটা একটা, এই মলটায় যাওয়ার ইচ্ছা আছে একটুখানি। এটা একটু প্রিমিয়াম মল, একবার যাব, দেখা যাক কবে যাই, এখনো অনেকদিন হাতে টাইম আছে।
সো এট লাস্ট উবারে কতক্ষণ লাগলো, 7 মিনিট মতো লাগলো আমাদের হোটেল থেকে আসতে। এসে পৌঁছে গেছি আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোর সামনে। তো এই নেবারহুডটা এরকম দেখতে লাগছে। এটা হচ্ছে ফেমাস মিশিগান অ্যাভিনিউ। আমরা চলে এসেছি আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোতে। এই আর্ট ইনস্টিটিউটে 1893 সালে 1893-তে 11th অফ সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ ওনার ফেমাস স্পিচটি দিয়েছিলেন। তখন এই জায়গাটির নাম ছিল দ্য পার্মানেন্ট মেমোরিয়াল আর্ট প্যালেস। এখন এটার নাম চেঞ্জ হয়েছে দ্য আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো। আমরা একটা পাস নিয়েছি, $261 পড়েছে দুজনের মিলে। সেই পাসটাতে আমরা 5টা জায়গা দেখতে পারবো। তো 5টা জায়গা শিকাগোর আমরা ঘুরতে পারবো। 5টা জায়গার টিকিট সেই $261 মধ্যে ইনক্লুডেড। তো তার মধ্যে একটা জায়গা হচ্ছে এই আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো। তো চলুন ভেতরে যাই, গিয়ে দেখি। ঠিক প্রসেসটা এখনো জানি না, কিভাবে টিকিট পাঞ্চ করতে হবে, ভেতরে গিয়ে জানা যাবে। আনফর্চুনেটলি আজকে মঙ্গলবার, যার জন্য এটা বন্ধ। মানে আমরা জানতাম না, কালকে ক্রিসমাস বলে বন্ধ ছিল, আর আজকে টিউসডে বলে বন্ধ। এটা নতুন স্টার্ট হয়েছে এই টিউসডে ক্লোজটা। আমি এখানে 2-3জন লোকালসকেও জিজ্ঞেস করলাম, তারাও বলতে পারলো না যে এরকম কোনো কিছু আগে ছিল কিনা। তো যাই হোক, আমাদের আশাটা আজকে একটুখানি মানে বেকারই হয়ে গেল। কাল আমাদের আবার একবার ট্রাই নিতে হবে, যতদিন আছি তার মধ্যে একদিন ডেফিনেটলি ট্রাই করবো এই জায়গাটা আসার। খুব ফেমাস একটা মিউজিয়াম, এটা মিস করা যাবে না। দেখা যাক এখন কি প্ল্যান হয়, দেখি। তো আমরা তো দ্য আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোতে গেছিলাম, কিন্তু আজকে টিউসডে, আমরা জানতাম না টিউসডে ওয়েডনেসডে এটা বন্ধ থাকে। কালকে বন্ধ ছিল, ক্রিসমাস ছিল বলে, আর আজকে টিউসডে বলে বন্ধ। তাই জন্য এখন আমরা ওখান থেকে হেঁটে হেঁটে বুঝতে পারছি না কোথায় যাব। আমাদের লাঞ্চ করার ইচ্ছে আছে আজকে চায়না টাউনে, কিন্তু আমাদের এখনো অতটা খিদে পাইনি, কারণ আমরা একটু আগেই ব্রেকফাস্ট করেছি। তো এখন হেঁটে হেঁটে দেখছি কোথায় যাওয়া যায়। দেখি, এখানে একটা মেসেজ আছে খুব বড়, তো মেসেজ অবধি হেঁটে যাওয়া যায় কিনা সেটাই ট্রাই করছি। আর এটাও একটা হিলটনের হোটেল, পামার হাউস বলে, খুব সুন্দর, বেশ পুরোনো দিনের হোটেল। আমরা যে হোটেলটাতে আছি সেটাও বাই হিলটন। এই যে লেখা রয়েছে পামার হাউস বা হিলটন হোটেল। আমাদেরটা হচ্ছে হোমউড সুইটস বাই হিলটন। তো এটার কথা আমরা জানতাম না, তবে আমাদের লোকেশনটা আরো সুন্দর। হ্যাঁ, এটা হিলটনেরই হোটেল, দেখেছো? ও ইউপিএস স্টোর। তো দুটো অ্যামাজনের পার্সেল আমাদের রিটার্ন করতে হবে। এখানে রিটার্ন করলে সেটা বাড়ি থেকে পিক আপ করে না, কোনো নিয়ারেস্ট ইউপিএস স্টোরে এসে ড্রপ করে দিয়ে যেতে হয় পার্সেলগুলো, যেগুলো আমি রিটার্ন করতে চাই সেগুলো। তো এটা একটা ইউপিএস স্টোর, এটাও আমরা জানতাম না যেটা এখানে আছে, জানলে আমরা নিয়েই আসতে পারতাম। আর এই দেখুন, হ্যারি পটারের বার্গার।
What a Chicago burger. এখানে একটা স্টারবাকস রয়েছে। এখানে প্রতিটা পাড়ায় পাড়ায় স্টারবাকস, আমাদের চায়ের দোকানের মতো গলিতে গলিতে স্টারবাকস। ভালোই লাগছে হাঁটতে। ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় আছে, খুব ঠান্ডা। আর এই সামনে দেখুন ট্রাম্প টাওয়ার, ওই যে লম্বা যেটা ট্রাম্প টাওয়ার, লেখাও রয়েছে ট্রাম্প, জানি না দেখতে পাচ্ছেন কি না, এই যে ট্রাম্প, এটা ট্রাম্প টাওয়ার আমাদের হোটেল থেকে একদম সামনে। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে ভিডিও করা মুশকিল, হাত পুরো জমে যাচ্ছে। এই যে এটা বন্ধ বেকারি। আমার খুব ইচ্ছে আছে শিকাগোতে এসে একটা ভালো বেকারিতে বসে কিছু একটা খাওয়ার। এই যে টার্গেট, আমরা এখন টার্গেটে যাব। আমি না আমার মুখের নাক চাপা দেওয়ার জিনিসটা হারিয়ে ফেলেছি এখানে এসে, তো একটা কিনতে হবে। সেই জন্য আমরা এখন ভাবছি যে টার্গেটে যাবো, রাস্তাটা ক্রস করে ওইদিকে যাই। কালকেও এসেছিলাম কিন্তু কালকে ক্রিসমাস ছিল বলে টার্গেট, বার্লিংটন, মেসিস সব বন্ধ ছিল, তো আমরা ফিরে গেছিলাম। তো আজকে আবার যাই, দেখি পাই কিনা। রাস্তা দিয়ে সোজা এসে স্টিজে ম্যাক্স, বার্লিংটন আর এই বাঁদিকে টার্গেট, সব একই রাস্তায়। আর ঠিক এই যে সামনে যে রাইট টার্নটা আছে ওইখানেই মেসিস। কালকে উল্টো দিকের ওয়ালগ্রিনসটা, যেটা যে লালে ওয়ালগ্রিনস লেখা আছে, কালকে এখানে গেছিলাম, ওই মুখের ওটা হারিয়ে ফেলেছিলাম বলে বুঝতে গেছিলাম। কালকে টার্গেট, মেসিস সব বন্ধ ছিল, শুধু ওই ওয়ালগ্রিনসটা খোলা ছিল। কিন্তু ওখানে সেরকম সুবিধার কিছু পাইনি, একটা কাজ চালানো পেয়েছি, এমন কিছু ভালো না সেটা। তাই এখানে এখন টার্গেটে গিয়ে দেখি। মুশকিল হচ্ছে এত সোয়েটার পরে না হাঁটা যায় না, মানে বডিটা প্রচন্ড হেভি হয়ে যায়। 4টে লেয়ারের জিনিস পরে আছি। বেশ ঠান্ডা আজকে, 2 ডিগ্রি 1 ডিগ্রি এরকম হয়ে যাবে একটু পরেই। আমরা চেষ্টা করবো ঘুরে ফিরে সন্ধ্যের আগে বাড়ি ফিরে যাওয়া। এসে গেছি টার্গেটে, রাস্তার মোড় আসছি, থাকছে। আর খুবই সুন্দর কারুকার্য করা। এখানে চিপটলেও আছে, আমার খুব ফেভারিট, কিন্তু আজকে চিপটলে খাবো না, আজকে আমরা চায়না টাউন যাবো। ঢুকে পড়ি রাস্তার সব কিছুই না ডেকোরেট করে, কি সুন্দরভাবে সাজিয়েছে না এখানগুলো, সাজানো। সামনে একটা বেল, কিছু ওই সামনেই আমাদের ট্রেন স্টেশন, এখান দিয়ে নিচে যেতে হবে। যে সাবওয়ে রেড লাইন লেখা রয়েছে, এই যে সাবওয়ে, এখানে রেড লাইনও লেখা রয়েছে, জানি না দেখা যাচ্ছে কিনা কি সাবওয়ে নিচে। নিচে যাই। আমরা রয়েছি এখন শিকাগো সাবওয়ের একটা স্টেশনে, সেটার নাম হচ্ছে মনরো রেড। এখান থেকে আমরা যাব হচ্ছে চায়না টাউনে লাঞ্চ করতে। তো এখন দেখা যাক কোন দিকে যেতে হবে। এইটা হচ্ছে স্টেশনটা, এখন সাবওয়ে স্টেশনটা যেখানটা বসে আছি। তো ট্রেন আসবে 4 মিনিটে একটা আছে, 8 মিনিটে একটা আছে। আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন দেখতে লাগে এখানকার সাবওয়েগুলো। এই হচ্ছে ফেমাস সাবওয়ে, শিকাগো সাবওয়ে স্টেশন। এদিকে আমরা যে এখানে অনেকগুলো লাইন আছে, রেড লাইন এই বা ইয়েলো লাইন, ব্লু লাইন, অনেকটা আমাদের ওখানকার মতো দিল্লি মেট্রোর মতো অনেকটা, কিন্তু আমরা যাবো এখন রেড লাইন ধরে। দেখা যাক।
এই জাস্ট চেক করলাম, আমাদের এটা হচ্ছে টুয়ার্ডস ড্যান রায়ান, 95th ড্যান রায়ান, এই লাইনটায়, যেটা একটু আগে দেখালো অ্যারাউন্ড 6 মিনিট, এখন দেখাচ্ছে 6 মিনিট। তো এখন ওয়েট করতে হবে 6 মিনিট, 6 মিনিটের পর ট্রেন আসবে, তারপর ট্রেনে করে যাবো আমরা। Doors closing. Is Jackson. Transfer to blue, orange, brown, and pink line trains at Jackson. This is a red line train to North Pitt. Doors closing. আমরা এসে পৌঁছে গেছি চায়না টাউন স্টেশনটা, এই যে সারমার্গ চায়না টাউন। 5-7 মিনিটের রাইড ছিল, এমন কিছু রাইড ছিল না। এই যে শিকাগোর চায়না টাউন এরিয়াটা, দেখো গেটটা এই যে চায়না টাউন এরিয়াটা, এই যে চায়না টাউন গেট, এইখানটাতেই সব আছে। চলুন দেখি আজকে কিরকম এক্সপিরিয়েন্স হয়। লাস্ট ইয়ার যখন আমরা একবার নিউ ইয়র্ক গেছিলাম, নিউ ইয়র্কের চায়না টাউনে আমরা লাঞ্চ করেছিলাম, আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল, যার জন্য আর এখানে অথেন্টিক চাইনিজটা পাওয়া যায়, যেটা বেশ ভালো লাগে। তো ওই জন্যই ভাবলাম যে আজকে আসা যাক এখানটায়। ভালোই হয়েছে, মেঘলা আকাশ, একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে মনে হয়, দেখা যাক কেমন হয়। চলুন, মানে নিচ দিয়ে বেরোতে হবে। আমেরিকার অন্য যে কোনো বড় শহরের মতনই শিকাগোতেও এই চায়না টাউন নেবারহুডটা খুব ফেমাস। সেটার অবশ্য একটা বড় কারণ হচ্ছে এই আমেরিকান চাইনিজদের যে ইতিহাসটা রয়েছে, যেটা অনেক পুরনো ইতিহাস, সেটার একটা বিশাল নিদর্শন পাওয়া যায় এই চাইনিজ আমেরিকান মিউজিয়ামটা, যেটা কিনা এই চায়না টাউন নেবারহুডেই রয়েছে। এই চায়না টাউনকে শিকাগো তথা মিডওয়েস্ট আমেরিকার চাইনিজ হাব বলা হয়ে থাকে। তার প্রধান কারণ এখানকার চাইনিজ দোকানপাট, ব্যবসাপত্র এবং চাইনিজ মানুষের সঙ্গম। আর এই চায়না টাউনে কিন্তু প্রচুর টুরিস্ট সারা বছর আসে, আর তার একটা মেন রিজন হলো অবশ্যই এখানকার খাওয়া দাওয়া, আর সেইটাই এক্সপ্লোর করার জন্য আজকে আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড। তবে আমেরিকার সবথেকে বড় চায়না টাউনটা কিন্তু নিউ ইয়র্কের কুইন্স অঞ্চলেই রয়েছে। চলো চলো, আরে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এই মেরো না কেউ, চলো।
এখানে হচ্ছি স্লট দেখা যাক কেমন হয়। Thank you. এটা ওইদিকেই রাখো। বাইরের ওই ঠান্ডা পেরিয়ে ভেতরে যখন ঢুকলাম তখন এই গরম গরম চিকেন চাউমিন আর মোমো এক কথায় অসাধারণ লাগছিল। চায়নাটাউন থেকে লাঞ্চ করে আমরা ক্যাব ধরে ফিরে এসেছিলাম হোটেলে। বাইরে পড়ছিল বৃষ্টি, যে কারণে আর দেখে নেওয়া হয়নি অন্য কোনো কিছুই। আজকে ঠিক করলাম যে আর বাইরে খাবো না, তাই জন্য আজকে বানিয়ে নিয়েছি হোটেলে সিম্পল একটা ডিনার, ভাত, ডাল আর আলু পনিরের তরকারি। এখানে বলে রাখি, পনির কিন্তু বাহামাজে পাওয়া যায় না, তাই এটাও কিন্তু আমাদের কাছে একটা স্পেশালি ডিনার। আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ বন্ধুদের সাথে একটু শেয়ার করো। আমরা কিন্তু ইনস্টাগ্রামেও আছি, তোমরা টেলস ক্যান্ডিড বলে সার্চ করতে পারো, আর ফলো করে দিও ইনস্টাগ্রাম চ্যানেলটাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ করলাম ব্লগটা কয়েকটা খুব সুন্দর মুহূর্ত দিয়ে। টাটা।